মানসিকতা তৈরি করতে হবে, একটা নিরপেক্ষ অনুষ্ঠিত হয়। 14তে পাই নাই, যেটা আমরা 18তে পাই নাই, রাত্র যেটা আমরা 2024-এ পাই নাই, আমাদেরকে নির্বাচন করেছে, সেটা আমরা এই সকল বিশ্বাস যে কথাগুলো বলেছেন বেরোয় এসেছে এর মধ্যে হয়েছে। দেশের বাইরে আলোচনা, তারেক রহমান যদি দেশে থাকতেন দেশে আলোচনা হইতো, এবং একটা বড় দল অভিজ্ঞতার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তো সবার আগেই কথা বলার কথা ছিল, কিন্তু উনি কি কারণে কোন প্রেক্ষাপটে দেশের বাইরে, এটাও তো অন্যান্য রাজনৈতিক দলকে বুঝতে হবে। সুতরাং প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন এবং সেই সুযোগে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এটাকে ভিন্ন খাতে দেখার কোনো সুযোগ নাই। কারণ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। সবাই মিলে লড়েছি, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সবাই মিলে একটা বৈঠক, আলাদা বৈঠক, একই উদ্দেশ্য। সুতরাং এখানে দ্বিমত করার কোনো সুযোগ আছে বলে আমি দেখি না। তাই আমি অনুরোধ করব, সামনে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা উৎসব মুখর পরিস্থিতি, পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেখান থেকে জাতি দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির মুক্তি, শুধু আমার রাজনৈতিক একজন নেতার মুক্তি না, জাতির মুক্তিটা এখানে ইম্পর্টেন্ট। গণতন্ত্রের মুক্তিটা, গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়টা গুরুত্বপূর্ণ। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমি মনে করি ওই স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কোর্টের বারান্দায় বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা এভাবে যেন অন্যায়ভাবে মিথ্যা মামলা নিয়ে সাজাপ্রাপ্ত হয়ে অত্যাচারিত না হয়, নির্যাতিত না হয়, সেটা অবশ্যই সেই নির্বাচিত সরকারের দায়িত্ব। এবং সেই ব্যাপারে আমরা একজন রাজনীতিবিদ হিসাবে যা যা করার দরকার সেটা চ্যালেঞ্জ নিয়ে করব, এমনি করব না। কারণ আমরা দিন সাফার করছি, গিয়ে সাফার করছি, বছর সাফার করছি, এখনো ওটা আসছি, হয়তো এটা সাময়িক। এই সাফার থেকে হয়ে আমার বিশ্বাস আগামী গণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, ওই জনগণের কাছে দেশবাসীর প্রত্যাশা এখানে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কার্য চলবে, এবং বিচার ব্যবস্থা সেটা নিষ্কণ্টক থাকবে, স্বাধীন থাকবে। আমাদের এই বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে আমরা সেটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করি।